উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো ওখানে গিয়ে তিনি বলেছিলেন বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন। এবং আজকে রাজ্যের মানুষ এটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে একটা হিন্দু বিরোধী সরকার, সেই সরকারের মাথায় বসে আছে যে মন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার আশকরা ছাড়া, তার প্রচ্ছন্ন মদত ছাড়া পুলিশ এবং তৃণমূলের কংগ্রেসের নেতা দুষ্কৃতী মিলে যে তাণ্ডব করেছে, সেই তাণ্ডবের প্রামাণ্য দলিল হচ্ছে হাইকোর্টে জমা পড়া এই নথি। ফলে স্বাভাবিকভাবে এবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত, না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কারণ ওনার মুখটা এখন শুধু পশ্চিমবঙ্গের অপশাসনের কালিতে কালিমা লিপ্ত হয়ে গেছে। দেখা যাচ্ছে যার ঘটনা ঘটছে, তারপরে এখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে ইমাম বাতার নিচে ঘটনা হচ্ছে। মুর্শিদাবাদ কি তৃণমূলের কাছে 26 একটা মডেল হয়ে দাঁড়াবে? পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নির্দিষ্টভাবে আমরা একথা বলেছি যে আমাদের যে জিও পলিটিক্যাল সিনারিও আছে সেটাকে পরিবর্তন করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই ভারসাম্যজনিত যে ব্যতিক্রম ঘটছে, তার ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরে তার প্রভাব পড়ছে। সেই প্রভাবের পেছনেই আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে এমন একটা দল যারা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা আশঙ্কা, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপদ। ফলে অনুপ্রবেশকারীদেরকে হাত ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চাওয়া রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে যেহেতু বিপজ্জনক, ফলে এই দলের যত তাড়াতাড়ি বিসর্জন হয় তত ভালো। মুর্শিদাবাদের হিংসার ঘটনার প্রভাব ওতে পড়বে, তবে কিছু মুখ বদল করলে ড্যামেজ কন্ট্রোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ প্রশাসন বেশ কিছু ক্ষেত্রে এমন অ্যারেস্ট করেছে যার মানুষ, ওখানের মানুষ ক্ষুব্ধ, বলছেন তৃণমূল বিধায়ক। প্রথম কথা, পশ্চিমবঙ্গের ড্যামেজ এতটাই হয়েছে সেটা কন্ট্রোল করবার ক্ষমতা এই রাজ্যের সর্ববিশেষজ্ঞ মুখ্যমন্ত্রীরও নেই। হুমায়ুন কবির তো তিনি ঝোলাছাপ, ঝাড়ফুঁক, কবিরাজি এ সমস্ত করতে পারেন। আমি শুধু এইটুকু বলবো, মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে এই যে ধর্মীয় বিভাজন করে মুসলিম ভোটকে একত্রিত করতে গিয়ে যে সর্বনাশ রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকে নিয়ে এসছেন, তাতে পশ্চিমবঙ্গের তো লাভও হয়নি, এবং যারা ওনাকে অন্ধের মতন বিশ্বাস করে ভোট দিচ্ছে সেই মুসলিম সমাজের গরিব অংশের মানুষের কোনো লাভ হয়নি। শুধু দুষ্কৃতী, গুন্ডা এবং এই ধরনের যারা তৃণমূল কংগ্রেসের নেতা, তারা শুধু এই পরিস্থিতির লাভ বা ক্ষীর খেয়ে বাড়িতে চলে গেছে।